সৌভাগ্য আর অশেষ রহমতের সাথে রমজানের আগমনী বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো সৌভাগ্য রজনী শবে বরাত। আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে শুরু হয়েছে এই ভাগ্য রজনী। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে তাই হাজারো মুসল্লির ভিড়। জামাতে মাগরিবের নামাজ আদায়ের পর পাপ মোচনের আশায় মহান আল্লাহ তাআলার দরবারে হাত তুলেন সবাই। দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনার পাশাপাশি দেশের নিরাপত্তা ও শান্তি কামনায় করা হয় মোনাজাত। আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে, এই দোয়াই সবাই কাছে করি। আমরা যেন সুস্থভাবে যে নামাজ পড়তে পারি, দেশের জন্য শান্তি আসুক সেই কামনাই করতেছি। ব্যক্তিগত কল্যাণের জন্য এবং দেশের যে দুনিয়াবী শান্তি আছে এর জন্য আমরা দোয়া করব, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাবো। এই সারা রাত্রে অনেকে এই সারা রাত্রে ইবাদত করবে, আল্লাহর কাছে চাইবে, যার যার নিজ নিজ কল্যাণ বিষয় সম্পর্কে আল্লাহ তাআলার কাছে চাইবে। ন্যায় নীতি অনুসরণ করতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, তাহলে জীবন সুন্দর হবে। শবে বরাতের ফজিলত নিয়ে বিশিষ্ট আলেমগণের আলোচনার পাশাপাশি সার্বিক কল্যাণ কামনায় কথা বলেন ধর্ম উপদেষ্টাও। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আসুন না আগামী দিনগুলোতে আমরা আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, স্থিতিশীল একটা দেশ হিসেবে পরিণত করি। সারা রাত নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরের মধ্য দিয়ে পাপ মোচনের পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হবে, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।